আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদম থেকে একটি অঙ্ক ১৭তম বিসিএস এসেছিল। এটা আজকে সমাধান করে দেব। প্রথমত সমাধান করার আগে আমাদের দেখতে হবে ম্যাথটাতে কি বলেছে, যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ডিভাইডেড 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। এই ম্যাথটা করার আগে আমাদের একটু ধারণা দেওয়া দরকার যে সূচক ও লগারিদমের ক্ষেত্রে আমরা এই থ্রিটাকে আমরা বলবো ভিত্তি বা বেস, আর উপরে যেটা থাকবে এটাকে বলবো পাওয়ার বা ঘাত বা সূচক। এখন এটার ভিত্তি এবং এটার ভিত্তি একই, কিন্তু এইটার ভিত্তি আর এটার ভিত্তি আলাদা আলাদা। তো আমাদের কাজ হবে যে এটাকে, অর্থাৎ এই ভিত্তিটাকে এই ভিত্তিটার মতো করে নেওয়া। তো সেক্ষেত্রে আমাকে আগে ভিত্তিটার কাজ করে নিতে হবে। প্রথমত আমাদের কাজ হবে এই ভিত্তিটা ঠিক করে নেওয়া। তো আমরা ভিত্তিটা করব, এটা যা আছে আমরা তাই লিখব। 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ডিভাইডেড 3 এর উপরে যদি আমরা স্কয়ার দেই তাহলে আমাদের 9 হবে। পাওয়ার যা আছে উপরে আমরা তাই দেব, m প্লাস 1 ডিভাইডেড। এখন এখানে একটা কাজ করা যাবে আমাদের, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা সেটা কি করে দেব, গুণ করে দেব। যেমন এখানে একটা সূত্র ছিল যে সূচক লগারিদমের ক্ষেত্রে a টু দি পাওয়ার m, তারপরে পাওয়ার ছিল হচ্ছে n। যদি এরকম পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন আমরা এটাকে কাজ করে নিতে পারবো, গুণ করে নিতে পারবো, a টু দি পাওয়ার m n। ঠিক অনুরূপভাবে আমরা এই কাজটা করতে পারি যে এটাকে আবার দেখো যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ে, অর্থাৎ হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তোমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাই দেবো। এখন 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, তো আমরা স্কোয়ারটা দিলাম না আর কি। এখন আমাদের কাজ হবে এটা যা আছে তাই লিখবো, এটার কোনো আমাদের কাজ নেই। ডিভাইডেড পাওয়ার উপরে পাওয়ারকে আমরা গুণ করে দেব। 3 2 দ্বারা m কে গুণ করলে হচ্ছে 2m, 2 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 2। এখন নিচে যা আছে তাই থাকবে, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এখন আমরা পরবর্তী লাইনে লিখব, এই লাইনে এসে আমরা এখন কমন নেব। কমনের বিষয়টা হচ্ছে এটাকে এখান থেকে উপর থেকে নিচে কমন নিতে পারি। তো উপর থেকে নিচে ভিত্তি কমন নেব, তাহলে 3 কমন নেব। 3 কমন নিলে উপরের যে পাওয়ার আছে সেই পাওয়ারে থেকে যাবে। এখন নিচে থেকে যে পাওয়ারটা উপরে যখন যাবে সেই পাওয়ারের ক্ষেত্রে এই ভাগের কারণে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে মাইনাস ইকুয়াল টু ডিভাইডেড, প্লাস ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন। তো ওই মাইনাস দ্বারা এই মাইনাস এর সামনে যে পাওয়ারের সামনে যে প্লাস আছে সেটাকে গুণ করে দেবো। প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস এম ডিভাইডেড। ঠিক অনুরূপভাবে এটাও তো আমরা করে নেব, ভিত্তি কমন নেব, 3 2m প্লাস 2। ঠিক
এই ভাগের কারণে এই পাওয়ারগুলোর সামনে মাইনাস দ্বারা গুণ করে দিতে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 1। এর পরবর্তী লাইনে আমাদের এখন যোগ বিয়োগ গুণন যা করা দরকার আমরা তাই করে নেব, এখানে আর কিছু করার নেই। তো পাওয়ার আমরা এখন একটা প্লাস একটা একটা প্লাস, তাহলে এম প্লাস আর এম প্লাস, তাহলে হবে হচ্ছে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড, ঠিক এটার ক্ষেত্রে এইভাবে করে নেব আমরা, e টু দি পাওয়ার 2m 2m, এরপর প্লাস 2 প্লাস 1, তাহলে হচ্ছে এটাকে সাজাই লিখলাম প্লাস 3 সমান, এখন এই পাওয়া এই ভিত্তি এবং এই ভিত্তি কমন নেব, এখানে 3 হইল, ঠিক অনুরূপভাবে এখানে যা আছে তাই হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এই ভাগের কারণে এই পাওয়ারগুলোর সামনে মাইনাস দ্বারা আমাদের গুণ করে দিতে হবে, গুণ করে দেবো এখন মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3। এখন আমাদের কাজ হবে যোগ বিয়োগ করা, মাইনাস 2m আর প্লাস 2m কাটা দেব, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা দেবো, এখন মাইনাস 3 থেকে প্লাস 1 বাদ দিলে হবে হচ্ছে মাইনাস 2। এখন এটাকে আমাদের উপর থেকে নিচে নিয়ে আসবো পাওয়ারটা, তাহলে নিচে নিয়ে আসলে হবে হচ্ছে 1 ডিভাইডেড, এই মাইনাসটা এখানে ভাগ হয়ে গেল আর এখানে 2টা এর উপরে 3 উপরে পাওয়ার হয়ে গেল, এখন আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইডেড 9। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখানে আরেকটা জিনিস, এখানে আমরা একটা সূত্র থেকে পাবো, যেমন সূত্রটা ছিল এরকম, এ টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার n।